বাজে ঘড়িতে ওই সকাল 5টা পৌনে 5টা মতন। তো আমিও উঠে গেছি, মানে আজকে একটু দেরি হয়েছে উঠতে, তো মেয়ের স্কুল আছে। তো চলো ওইদিকে মেয়ের টিফিনটা রেডি করব, আর মানে মেয়েকে সকালবেলা একটু মুড়ি খাইয়ে পাঠাবো, তার জন্য না কুকারে আলু সেদ্ধ বসিয়েছি। তো চলো। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর আজকের ব্লগটা চলো এখান থেকে স্টার্ট করছি। আর এখন বাজে ঘড়িতে ওই 5টা 15 মতন। তো চলো মেয়েকে এবার ডাকিয়ে, দেখো বাইরেটা কতটা পরিষ্কার হয়েছে। তো চলো। আর চলো চা খেতে খেতে দেখছিলাম যে মাথায় ভালো করে তেলটা দেওয়া হয়েছে কিনা। বাজে ঘড়িতে ওই 8টা মতন। তো আমার হাজব্যান্ড স্কুল যাবে, তো চলো আমি আগে ভাতটা বসিয়ে দিই। আর ওইদিকে আমি আর কি মানে ওই কি মুসুরি ডালে বড়া করছি, আর ডাল হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। তো চলো। দেখো পেঁয়াজ দিয়ে আর কি মুসুরি ডালে বড়া করেছি, আর এখানেও কিছুটা হচ্ছে, এদিকে তরকারি হয়ে গেছে। কুক এলে এখানে ভাতটা বসিয়েছি। আর এই যে দেখো বৃষ্টি হলো, সকালবেলায় বৃষ্টি অতটা ছিল না, একটু পরে মানে মেয়ে স্কুল যাওয়ার পরে আর কি বৃষ্টিটা হয়েছে, হালকা হয়েছে। আর কিছু কাঁচা আছে, সেগুলো কাচবো। দেখি আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, তো খুব বৃষ্টি হবে না। আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে আজকে আমার অনেকগুলো জামা কাপড় কাচার জন্য ছিল। তো চলো আমার আজকে চান টান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি জামাগুলোও কেচে ফেলেছি। তো এবার আমি জামাগুলোকে আর কি ভালো করে মেলে দিই। কি বলো তো, এত তাড়াতাড়ি করছি মেলার জন্য, কারণ না এখনই দেখতে পাচ্ছ রোদ আছে, তো আবার কিছুক্ষণ পরেই দেখবো বৃষ্টি আরম্ভ হয়েছে। তো তাই ভাবছিলাম যতক্ষণ রোদ আছে ততক্ষণ জামাটা আর কি ভালো করে শুকিয়ে যাক, তারপরে যদি বৃষ্টি আসে তারপরে তখন আমি আর কি জামাগুলোকে মানে উপরের ঘরে আর কি মেলে দেবো। চলো আমার সমস্ত জামাগুলো মেলা হয়ে গিয়েছে। এবার দেখো এটা কলমের গাছ, মানে এই গাছে না বড় বড় দুটো পেয়ারা হয়েছিল, মেয়ে কালকে তুলে নিয়েছে। আর এইখানে দেখো এখনো পেয়ারাটা হয়েছে। তো চলো আর একটা পেয়ারা গাছ আছে, তোমাদেরকে দেখাই সেটা। পেয়ারা মানে এসেছে আর কি, অনেক পেয়ারা ধরেছে। আর তাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আমি আগের বছর একটা কলমের আম গাছ লাগিয়েছিলাম। তো এই যে দেখো আম আর কি এসেছে, তো কিছু আম এসেছে। আর লেবু গাছে এখনো লেবু আসেনি। তো এই যে দেখো। আর ঘড়িতে এখন সকালে 10:30 মতন বাজে, আমার হাজব্যান্ড স্কুল চলে গেছে। তো চলো আমার এইদিকে আমার সমস্ত চান টান কমপ্লিট হয়ে গেছে। আর এবার মেয়ে ওই মানে 11টা নাগাদ চলে আসবে, কারণ এখন মেয়ে স্কুলে 10:30টার সময় ছুটি হয়। আর আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি আজ কী কী রান্না করছি তোমাদের সঙ্গে সব দেখাই, চলো। আর চলো এবার ওপরে চলে এলাম, কারণ অনেক জামা আছে আর কি ভাঁজ করতে হবে, সব মেলা আছে, আগের দিন কাচা হয়েছিল। আর আজকে তো দেখতেই পেলে অনেকগুলো জামা কাপড় কেচেছি। আর এই ঘরে চলো তোমাদেরকে দেখায়, এত জামা কাপড় আছে। এই যে দেখো কত জামা কাপড় পরে আছে, কি হয়ে আছে দেখো ঘরটা। তো চলো এই ঘরটাকে আর কি ঠিক করে জামা কাপড়গুলোকে ভাঁজ করবো আর গোছাবো। তো কত জামা প্যান্ট দেখো, সব এগুলোকে এখন বসে বসে ভাঁজ করতে হবে। আর তোমাদেরকে তো বললাম একটু পরে মেয়ে আসবে আর কি স্কুল থেকে, তো তার আগে চলো আমি জামাগুলোকে ভাঁজ করে নিই। আর নিচে না অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়েছে, তো অ্যাকোয়াগার্ডটা ঠিক করার জন্য তো লোক এসেছিলো। তো তাই আর তোমাদেরকে আমি কী কী রান্না করেছি সেগুলো আর দেখাতে পারলাম না। তো তাই ভাবলাম আর কি অনেকগুলো জামা কাপড় মানে কাঁচা আছে, আবার মানে ভাঁজ করাও হয়নি। তো সেই জামা কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিই, নাহলে না আর পরে আর সময় পাবো না। কি বলো তো বন্ধুরা, আমরা যতই নিজের মানে কাজ নিয়ে থাকি, নিজেকে যত ভালো রাখার চেষ্টা করি বা ভালো থাকার চেষ্টা করি না, দেখবে আমাদের আশেপাশে না কিছু মানুষজন আছে, তারা না কখনোই আমাদেরকে ভালো থাকতে দেবে না। বা আমরা যদি কখনো ভালো কিছু পড়ি বা ভালোভাবে থাকতে চাই, তো তাদের সেগুলো পছন্দ নয়। আর এই সমস্ত মানুষদের থেকে না আমার মনে হয় অনেকটাই আমাদের দূরত্ব বজায় রাখা ভালো। তাহলে কি হয় বলো তো, আমাদের সংসারও না সেরকম ঝামেলা বা অশান্তির কোনো সৃষ্টি হয় না। আর এই সমস্ত মানুষজন শুধু আমাদের বলবো না, আমাদের মানে অনেকেরই বাড়ির আশেপাশে এরকম মানুষজন থাকে।
দেখো কত জামা আর কি গোছানো হয়েছে, কত জামা ছিল। আর এইদিকে কিছু শার্ট পাঞ্জাবিগুলোকে ভাঁজ করে রাখলাম, এগুলোকে আয়রন করতে হবে। আর এগুলো জামাগুলো নিচে মানে শোকেসে রাখবো, আর এগুলো উপরে আলনাতে রাখবো আর আলমারিতে রাখবো। আর চাদরটা তো চাদরের জায়গায় ভরে দেবো। তো চলো যাই। এই যে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর গান প্র্যাকটিস করছে। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখো বিকাল হয়ে গেছে। আর বিকালবেলায় আমি আর মেয়ে মিলে একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর এই বিকালটা না আমার মেয়ে আর কি বাড়িতে থাকতে চায় না, ও একটু বিকালে খেলাধুলো করতে চায়। তো তাই মেয়েকে নিয়ে আর কি আমি স্কুলের কাছে চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। তো সবাইকে বাই বাই, টাটা।